নিয়ে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে। এবং ওই খট্টাঙ্গ রাজার সাহায্যে দেবতাদের জিত হতো, হার হতো দৈত্যদের। একদিন এত বড় এক যুদ্ধের সমাসীন হলেন, বিপক্ষে হচ্ছে অসুরগণ আর একদিকে আমার দেবগণ। সেই যুদ্ধেও যখন রাজা খট্টাঙ্গের সাহায্য নিয়ে জয়লাভ করলেন দেবতারা, সেই দিন ইন্দ্র খট্টাঙ্গ রাজাকে বললেন, হে রাজন, একবার নয়, দুইবার নয়, বারবার তোমার সহায়তার কারণে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করেছি। শুধু যুদ্ধই করি নাই, আমাদের হয়েছে জয়, হার হয়েছে দৈত্যদের। বিনিময়ে তোমায় কিছু দেওয়া হয়নি রাজন। তা হে রাজন, আজকে আমি তোমায় কিছু দিতে চাই, তুমি আমাদের কাছে কিছু চেয়ে নাও। যখন ইন্দ্র দেবতা রাজা খট্টাঙ্গকে এই কথা বললেন, রাজা খট্টাঙ্গের সেই দিন আত্মচেতনার উন্মেষ হয়ে গেল। হঠাৎ করে রাজা খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের কাছে বলে ফেললেন, হে রাজন, হে দেবতা ইন্দ্রদেব, তোমার সঙ্গে আমি এতদিন তোমার হয়ে যুদ্ধ করেছি। বিপক্ষে ছিল অসুরগণ, কিন্তু অসুরদের হয়েছে হার, জয় হয়েছে দেবলোকের। তবে বিনিময়ে কিছু আপনারা দেননি, আর আমিও কিছু চাইনি। তা আজকে যদি দিতে চাইছেন হে ইন্দ্র দেবতা, তবে আজকে আমি তোমার কাছে কি চাই জানো? কি চাও রাজন? যা সবাই জানে না, জন্মটা হয়তো জানে, মৃত্যুটা কেউ জানে না। যেটা চিরন্তন সত্য ধ্রুব, জন্মিলে মরিতে হবে। এই মর্তলোকে যে আসে তাকেই মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু কখন যে কার মৃত্যু আসবে কেউ জানে না। তবে হে দেবতা ইন্দ্রদেব, যদি দিতেই হয়, যদি তুমি আমায় জেনে দিতে পারো আমার জীবনের আয়ুষ্কালটা আর কতদিন, আমি এই ধরাধামে আর কয়দিন থাকবো, এই সময়টা যদি তুমি নির্বাচন করে দিতে পারো, ওই চিত্তগুপ্তের খাতা খুলে ওই চিত্তগুপ্তের দ্বারায় তবেই হবে আমার এটা প্রধান প্রাপ্য। যখন এই কথা বললেন দেবতা ইন্দ্রদেব চিত্তগুপ্তের দ্বারা, এবং চিত্তগুপ্ত তার খাতা খুলে, হিসাবের খাতাটি খুলে দেখলেন, এবং খাতাটি খুলে খট্টাঙ্গ রাজার দিকে চেয়ে বললেন, হে রাজন, আহারে, অধিক থেকে অধিক সময় তোমার জীবন থেকে চলে গেছে, আর তো তোমার সময় নেই। মাত্র এক মুহূর্ত কাল ভাগবতে যার সময়ের নির্ধারণ করলেন 48 দণ্ড, তুমি আর এই ধরাধামে মাত্র 48 দণ্ড থাকবে। যখনই এই কথাটি বললেন, তখনই ওই খট্টাঙ্গ রাজার আত্মচেতনা হয়ে গেল। এই জায়গায় সবাইকে আমাদের ভাবতে হবে, যেমন করে খট্টাঙ্গ রাজা ভাবলে। খট্টাঙ্গ রাজা তখন দেবতা ইন্দ্রদেবের বদন পানে চেয়ে বললেন, হে দেবতা, জীবনের অধিক থেকে অধিক সময় আমার